বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করে, ফি নারি জাহান্নাম, তাদের অবস্থান হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়াহ, এই সকল মানুষগুলো হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এই সকল মানুষগুলো হলো সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম। আল্লাহ তাআলা এখানে দুটা শ্রেণী মানুষের কথা বলছে। একটা শ্রেণীর মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আর একটা শ্রেণীর মানুষ সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। যেহেতু আল্লাহ বলছে, এতে কোনো সন্দেহ নাই। কোন মানুষগুলো শ্রেষ্ঠ, কোন মানুষগুলো নিকৃষ্ট, অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর, একটা দল জান্নাতের দিকে যাচ্ছে আর একটা দল জাহান্নামের দিকে যাচ্ছে। তাহলে দুই আয়াতের সমন্বয় করলে আমরা দেখি, যে মানুষগুলো জান্নাতের দিকে যাচ্ছে এই মানুষগুলো শ্রেষ্ঠ, আর যেই মানুষগুলো জান্নাতের দিকে যাচ্ছে না, জাহান্নামের দিকে যাচ্ছে, এই মানুষগুলো নিকৃষ্ট। সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বলতে কি বোঝালো? সৃষ্টি তো কুকুরও সৃষ্টি, শুকরও সৃষ্টি, শিকাল সৃষ্টি, সাপ, কুচ্চা, ব্যাং, এগুলো সবগুলোই তো সৃষ্টি। এদের মধ্যে নিকৃষ্ট, আসলে এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যত প্রাণী জগৎ আছে, মানুষ ব্যতীত, মানুষ আর জিন ব্যতীত অন্যান্য প্রাণী জগৎগুলোকে আল্লাহ তাআলা, একটা ছাগল আর একটা ছাগলকে অন্যায়ভাবে আঘাত করছিল। ওই যাকে আঘাত করেছিল তাকে আল্লাহ বলবে, তুমি তাকে একটা আঘাত করে দাও। আঘাত করবে, সমান সমান হয়ে গেছে, শেষ, বিচার শেষ। আল্লাহ বলবে, এবার তোরা তোরব হয়ে যা, মাটি হয়ে যাও। মাটি হয়ে গেছে মানে তাদের আর জাহান্নামের শাস্তি নাই। তাহলে মানুষের মধ্যে তো কিছু মানুষ অনন্তকাল আগুনে জ্বলবে। তাহলে শিকাল কুকুরের চাইতেও নিকৃষ্ট যেই মানুষগুলো আগুনে জ্বলবে। কথাটা ক্লিয়ার না? যে মানুষগুলো আগুনে জ্বলবে এই মানুষগুলো শিকাল কুকুরের চাইতেও মূলত নিকৃষ্ট। আমার যে আলোচ্য বিষয়টা সেটা হলো, একটা শ্রেণীর মানুষ শ্রেষ্ঠ আর একটা শ্রেণীর মানুষ নিকৃষ্ট। আসলে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সবাইকে শ্রেষ্ঠ করে বানাইছে। আমরা সবাই তো আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের পিতাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে, ফেরেশতাদেরকে বলল, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা নিষেধ করল। নিষেধের পরেও আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। বানানোর পরে নিজ হাতে আল্লাহ তাআলা মানুষের রূপ সাজাইছেন। 40 দিন জমিনে এটা পড়ে আছে। পরে থাকতে থাকতে এটা শুকাইতে শুকাইতে এটা একেবারে ঠনঠনে মাটি হয়ে গেছে। 40 বছরের কথা জানি আমি। এটা শুকাইতে শুকাইতে একবার ঠনঠনে মাটি হয়ে গেছে। মাটি হয়ে যাওয়ার পরে একেবারে পোড়া মাটি। এরপরে যখন আল্লাহ তাআলা রুহু দেবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, তোমরা আদমের চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে যাও।
এখানে সকল ফেরেশতাদেরকেই বলছে, সকল ফেরেশতা এখানে হাজির। জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সহ যত ফেরেশতা আছে, যত হাজার হাজার ফেরেশতা আছে, সবাই হাজির। সবার উপস্থিতিতে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে রুহু দিলেন, রুহু ফুৎকার দিলেন। রুহু যখন ফুৎকার দিল, এবার যে এই যে মাটিতে ফোড়া মাটির মতো ঠনঠনে একটা দেহ পড়েছিল, এই দেহটাই একটু পরে রক্ত মাংসে গড়া একটা মানুষ হয়ে গেল, আপনার আমার দেহের মতো রক্ত মাংসে গড়া। এই যে দেহটা পাইল, রক্ত মাংসে গড়া হয়ে গেল, রুহু পাইল। রুহু পাইয়েই সর্বপ্রথম আদম আলাইহিসসালাম যে কাজটা করেছেন সেটা হলো একটা হাসি দিয়েছেন। হাসি দেওয়ার পরে উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ। আদম আলাইহিসসালাম সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা এবার আদম আলাইহিসসালামের জিয়ানের মধ্যে, মগজের মধ্যে আশেপাশে যা কিছু আছে সবগুলো জিনিসের নাম শিখিয়ে দিলেন। আসমা কুল্লাহা, যা কিছু আছে সব কিছু। আল্লাহ বলছে সূরা বাকারার 31 নম্বর আয়াত, وعلم آدم أسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছু শিখাইয়া আল্লাহ এবার ফেরেশতাদের সামনে উপস্থাপন করল। فقال أنبئوني بأسمائي، হে ফেরেশতারা, তোমরা এই জিনিসগুলো যা কিছু আছে সবগুলো জিনিসের নাম বলে দাও। হাউলাই ইন কুনতুম সাদিকাইন, আমি তো আদমকে বানাইতে চাইছিলাম, তোমরা তো নিষেধ করছো। যদি তোমাদের এই নিষেধটা সঠিক হয়, সত্য হয়, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আপনি আমাদেরকে যেগুলো শিখাইছেন এগুলি না জানি, যেগুলো শিখাইছেন না এগুলি তো জানি না। আল্লাহ সরি, আমরা পারলাম না। যেই মাত্র ফেরেশতারা বলল সরি, আল্লাহ বললেন এবার আদম আলাইহিসসালামকে, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, হে আদম, এবার ফেরেশতাদেরকে এখানে যা কিছু আছে সবগুলোর নাম বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা আদেশ করলেন সবগুলো জিনিসের নাম বলে দাও, তারা তো পারল না। তখন আদম আলাইহিসসালাম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিসসালাম এবার সবগুলো জিনিসের নাম বললেন। এটার নাম মোবাইল, এটা মাইক্রোফোন, আপনার নাম জিব্রাইল, আপনার নাম মিকাইল, আপনার নাম আজরাইল। এভাবে সব ফেরেশতার নাম বললেন। উপস্থিত যা কিছু আছে, এটা পেন, এটা ফিলার, এটা স্টাইল, মুজাইক, এটা যা আছে সব বলছে। উপস্থিত যত হাজার হাজার ফেরেশতা আছে সব ফেরেশতার নাম বলা শুরু করছে। স্বাভাবিকভাবে আদম আলাইহিসসালাম একটু আগে রুহু পাইছে, কয়েক মিনিট মাত্র। এই ব্যক্তি যখন সব কিছুর নাম বলা শুরু করছে, স্বাভাবিকভাবে ফেরেশতাদের মনে তার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হয়ে গেছে। আমরা দেখেন আমাদের পাশে কালাকুচুয়া মাদ্রাসা,
এখানে যদি একজন শিক্ষক নতুন জয়েন করে, শিক্ষকটা একটু বাইট্টা প্রকৃতির, এতটুক চেহারাটা কালো, নাক বোসা, ঠোঁটগুলো বাঁকা হয়ে রয়েছে, দাঁত বের হয়ে রয়েছে, এরকম একটা শিক্ষক যদি মাদ্রাসায় আসে, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা, অন্যান্য শিক্ষকরা তাকে নিয়ে একটু তিরস্কার করব, হীন হীন ভাববে, দেখো কি শিক্ষক, আমরা শিক্ষক বাইঠা কালা বা এই ধরনের, এই যে তিরস্কার করবে। কিন্তু এই শিক্ষক যখন ক্লাসে যাইলো, যাইয়া যদি ফাজেলের ক্লাসে গেল, বলল পড়াটা কি, ছাত্ররা বলল যে সূরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠাটা পড়াইছে, বাকিটি আর পড়ানো হয় নাই। তো ওই শিক্ষক কিতাবটাকে বন্ধ করে যখন একটানা 1 ঘন্টা তাফসির করা শুরু করছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাখ্যা করে যাচ্ছে, কিতাবের দিকে ছাওয়া লাগে না। স্বাভাবিকভাবে একটু আগে যে ছাত্রছাত্রীরা এই শিক্ষককে নিয়ে তিরস্কার করছে, এই মুহূর্তের মধ্যে এই ছাত্রছাত্রীদের মনের ভিতরে একটু চিন্তা চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? কি রে, বাইটটা ধর না ধান্য মরিস, ঠিক কিনা? হ্যাঁ, তার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হয়ে যাবে না? তার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যার প্রতি এলেম যাকে আল্লাহ বেশি দিয়েছে, তার একটু সম্মান এভাবে বেড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যাদের এলেম আছে তারাই মর্যাদা পাবে। এটা আল্লাহর কোরআনের কথাও বটে। আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে ফেললেন, স্বাভাবিকভাবে ফেরেশতাদের মনে তার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হয়ে গেছে। আর এই ফাঁকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, যেহেতু তার প্রতি শ্রদ্ধা চলে আসছে, আর তো টেনশন নাই। এতক্ষণ তোমরা ভাবছো তার কি দরকার, তারা মারামারি করবো, কাটাকাটি করবো, দরকার নাই। এখন যেহেতু তার প্রতি শ্রদ্ধা তৈরি হয়ে আসছে, এবার তোমরা সবাই মিলে তাকে একটা সালাম, তাকে একটা সেজদা দিয়ে দাও। সব ফেরেশতা, আজরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, জিব্রাইল আলাইহিসসালাম সহ সবাই একচেটিয়াভাবে সেজদা দিয়ে দিছে। সবগুলো ফেরেশতা সেজদা দিছে। আচ্ছা বলেন তো, এখানে কি আদম আলাইহিসসালামের সম্মান বাড়ানো হয় নাই? সম্মান বাড়ানো হয় নাই? তাহলে সৃষ্টিগতভাবে আমরা চিন্তা করলে আল্লাহ তাআলা সকল সৃষ্টির তুলনায় মানুষকে মর্যাদা দিয়েছেন। এতে কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এবার আদম আলাইহিস সালাম যদি সম্মানিত হয়ে থাকেন, এই সম্মান আমরা সন্তান হিসেবে আমরা সেই সম্মানটা পাবো কি না, সেটা বিবেচনার বিষয়। সেটাও আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি। আদম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ সম্মানিত করেছে, আল্লাহ বলছে আদমের সন্তানদেরকেও আমি সম্মানিত করলাম। তাহলে আমরা এই দৃষ্টিকোণ থেকে আমরাও সম্মানের জায়গায় আছি। আবার সৃষ্টির সৌন্দর্যের দিক বিবেচনা করলেও আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা বেশি দিয়েছেন। সূরা ৩-এর ৪ নম্বর আয়াত, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। তাহলে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়েছেন, এদিক থেকেও আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। হাদিস আছে, আন্নাসু মাআদিন কামা আদিনিজ যাহবি ওয়াল ফিদ্দাহ। মানুষ হলো স্বর্ণ রূপার খনির চেয়ে দামি। খনি, স্বর্ণের খনি, রূপার খনি, এমন সম্মানী, এমন দামি। তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছে। এতটুকু আমরা নিশ্চিত হইলাম, ঠিক না? এতটুকু নিশ্চিত হইলাম। এখন কথা হলো,
আমরা সমাজের মধ্যে ওই ব্যক্তিটাই বেশি সম্মানী যে ব্যক্তিটার একটু দায়িত্ব বেশি। পরিবারে দায়িত্ব বেশি স্বামীর, যার কারণে স্বামীর সম্মান একটু বেশি। সন্তানের দিক বিবেচনায় বাবার দায়িত্ব বেশি, যার কারণে বাবার সম্মান বেশি। সমাজে মেম্বার আছে, মেম্বারের সম্মান বেশি, বিপরীতে তার দায়িত্ব সাধারণ মানুষের তুলনায় একটু বেশি। চেয়ারম্যান সাহেবের সম্মানও বেশি, তার দায়িত্ব মেম্বারের তুলনায় আর একটু বেশি। এমপি সাহেবের সম্মান আরও বেশি, তার দায়িত্ব আরও বেশি। তাহলে আমরা যেটা বুঝি যে যে ব্যক্তিটার দায়িত্ব বেশি এ ব্যক্তিটাই বেশি সম্মানিত হয়। সাধারণ শিক্ষকের তুলনায় প্রিন্সিপালের সম্মান বেশি, দায়িত্বটাও তো বেশি, ঠিক না? পুরো প্রতিষ্ঠানটাকে মেনটেন করতে হয়। একজন সাধারণ শিক্ষক, ম্যাথমেটিক্সের শিক্ষক, ম্যাথমেটিক্সে এবার আর বিষয়টা ফেল করছে, পাস করছে, এটা নিয়ে এবার টেনশন করবো, কিন্তু প্রিন্সিপাল স্যার তো চিন্তা করবে পুরো প্রতিষ্ঠানের কল্যাণ, কিনা? শুধু ম্যাথমেটিক্স না, প্রত্যেকটা বিষয়ে যাতে ফলাফল ভালো করে সেই চিন্তাটাই তিনি করবে, সে আলোকেই তিনি পদক্ষেপ নেবে। তার মানে হলো যার সম্মান বেশি তার দায়িত্ব বেশি। এ দায়িত্বটা কি? এটাই হলো মূল বিষয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যেই মানুষগুলো ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এই মানুষগুলি সৃষ্টির মধ্যে সেরা। তাহলে দায়িত্ব হলো ঈমান আনয়ন করা, নেক আমল করা। আপনি যদি সত্যিকার অর্থে ঈমানদার হন, নেক আমলকারী হন, তাহলে আপনার সম্মান সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এটা চূড়ান্ত সত্য। এই মসজিদে আমরা বসেছি, মসজিদটা স্বাভাবিকভাবে সম্মানিত স্থান। অন্যান্য জায়গার তুলনায় মসজিদটা অনেক সম্মানিত স্থান। আপনি যদি ঈমানদার হন তাহলে এই মসজিদের তুলনায় আপনার সম্মান বেশি। কারণ এই মসজিদটা সৃষ্টি, এটা কোনো স্রষ্টা না। আল্লাহ বলছে ঈমানদার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তাহলে মসজিদ যেহেতু সৃষ্টি, তাহলে মসজিদের তুলনায় আপনার সম্মান বেশি। আল্লাহর কাবা শরীফ তো আল্লাহর সৃষ্টি। যদি সত্যিকার অর্থে আপনি ঈমানদার হন, তাহলে আপনার সম্মান আল্লাহর কাবার চাইতেও বেশি। এই যে দেহটা, এই দেহটার মধ্যে রুহু আছে, এই দেহটাতে রুহু আছে। এই রুহুটার কারণেই আল্লাহ তাআলা এই দেহটাকে বাঁচিয়ে রেখেছেন। রুহুটা যেদিন থাকবে না, সেদিন দেহটা আর বেঁচে থাকবে না, ঠিক কিনা? দেহটা পচে যাবে। 1-1.5 মাস 2 মাস পরে দেহটার মাংসগুলো আর থাকবে না, এগুলি পোকায় খেয়ে শেষ করে ফেলবে। তারপরে হাড়গুলো পড়ে থাকবে, আরো কিছুদিন পরে হাড়গুলো, জোড়াগুলো শেষ, আর নাই। তাহলে রুহুর সম্মানে আল্লাহ তাআলা দেহটাকে রেখেছেন। যেদিন কিয়ামত হবে সেদিন এ পৃথিবীতে কোনো ঈমানদার থাকবে না। একজন ঈমানদার থাকলে আল্লাহ কিয়ামত দেবে না। তার মানে হলো ঈমানদারের জন্যই আল্লাহ এই পৃথিবীকে বানাইছে। ঈমানদার নাই, এই পৃথিবীরও দরকার নাই। আল্লাহ কিয়ামত দিয়ে দেবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে একজন ঈমানদারের সম্মান পৃথিবীর চেয়ে বেশি। একজন ঈমানদারের সম্মান পৃথিবীর চেয়েও বেশি। আল্লাহ তাআলা আরশ বানাইছে, যে আরশের উপরে আল্লাহ অবস্থান করছেন, এই আরশটা আল্লাহর বানানো।
কিয়ামত যখন হবে এই আরশটাও ধ্বংস হয়ে যাবে। যত সৃষ্টি আছে একটাও আল্লাহ রাখবেন না, শেষ করে দেবেন। এর মানে হলো যেহেতু আরশটা আল্লাহ বানাইছে, আর আল্লাহ বলছে আপনি যদি ইমানদার হন এবং নেক আমলকারী হন তাহলে আপনার সম্মান সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তার মানে আপনার সম্মান আরশের চাইতেও শ্রেষ্ঠ। তাহলে আমরা এতটুকু দেখলাম যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের দিক থেকে ইমানদারকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এখন এই ঈমান, যে ঈমানটার কারণে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, এই ঈমানটা নিয়ে একটু জানা দরকার। ঈমানটা কি, ঈমানটা কিভাবে আনতে হয়, এটা একটু বোঝা দরকার। যে আমরা এখানে যারা আছি সবাই তো আমরা ঈমানদারই, ঈমানদার হইছি দেখিয়ে তো আরো বইছি, নইলে তো বসলাম না, ঠিক না? এটা তো অবশ্যই আমাদের কনসেপশন, আমাদের ধারণা চিন্তা। ঈমানদার হইছি বিদায় তো এখানে বসছি, না হলে তার মসজিদে আসতাম না। কিন্তু আসলে ঈমানের কিছু নিয়ম আছে, ওযু করার নিয়ম আছে, গোসল করার নিয়ম আছে, নামাজ পড়বেন নামাজের নিয়ম আছে, আছে না? রোজা রাখবেন রোজা রাখারও নিয়ম আছে, সব কিছুর নিয়ম আছে। ঈমান আনবেন ঈমানেরও নিয়ম আছে। আমি যদি আপনাকে বলি যে আপনি কার কাছে ঈমান আনছেন, আপনারা অনেকেই বলবেন বা আমিও বলবো যে আমি ঈমান আনছি মক্তবের হুজুরের কাছে। মক্তবে মা পাঠাইছে, মক্তবের হুজুরে কালেমা পড়াইছে, শিখছি, ওখানেই ঈমান আনছি। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তো ঈমান আনছে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান আইনেও তো আব্দুল্লাহ ইবনে উবাই ঈমানদার না, সে মুনাফিকদের লিডার। তাহাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। তাহলে যদি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়েও ঈমানদার না হয়, আর মক্তবের হুজুরের কাছে কালেমা পড়লে ঈমানদার হওয়া যাবে এত সোজা? যেই ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাইছে, সেই ঈমানটা এত সোজা জিনিস নয়। এই ডিগ্রিতে একটা বিষয় সবচেয়ে বেশি কঠিন, সেটা হলো কম্পালসারি ইংরেজি। সবাই সব বিষয় তাড়াতাড়ি পাস করে লাগে, কিন্তু কম্পালসারি ইংরেজি পাস করে না বলা যায়। খুব কম সংখ্যক লোক পাস করে। এই কম্পালসারি ইংরেজির জগতের যত খুঁটিনাটি চিপা চাপার মধ্যে যত প্রশ্ন আছে ওইগুলি কম্পালসারি ইংরেজিতে দেয়। যেই প্রশ্নের উত্তর স্বাভাবিক কেউ দিতে পারে না, অধিক জ্ঞানের প্রাচুর্য থাকলেই এটা সম্ভব হয়। আর কম্পালসারি ইংরেজি যে পাস করতে পারছে ও বেড়ায় ডিগ্রি পাস করছে। কত বেড়া যে ডিগ্রি পরীক্ষা দিছে ঠিক, কিন্তু কম্পালসারি পাস করতে পারে নাই বিদায় সে পাস করতে পারে নাই। পাস করতে পারছে, কঠিন জিনিস পাস করতে পারলে তার মর্যাদা বাড়বে, এটাই স্বাভাবিক। বিসিএস ক্যাডার হওয়া এত সোজা জিনিস না, যার কারণে তো বিসিএস ক্যাডারকে আমরা একটু বেশি মর্যাদা দেই, ঠিক কিনা? একজন এমবিবিএস এফসিপিএস করা ডাক্তার হওয়া এত সোজা না। আমি স্বাভাবিকভাবে কামেল পাস করে লেছি, ইংলিশ অনার্স মাস্টার্স করে লেছি, আমার কাছে এটা সোজা ছিল। কিন্তু আমার দ্বারা মেডিকেলে পাস করে আসা এত সোজা না। যার কারণে আমার বন্ধু, একই বন্ধু, একসাথে পড়ালেখা করুন না বন্ধু, বেটা মেডিকেল ডাক্তার, বেটা দৈনিক কামাই করে 1.5 লাখ টাকা, আর আমি দৈনিক 1.500 টাকাও কামাই করতে পারি না। তাহলে ওইটা কঠিন ছিল, অর্জন করেছে, তার সম্মান বেশি, তার ভিজিটও বেশি। তাহলে কঠিন জিনিসটাই তো অর্জন করতে পারলে সম্মান বাড়ে, ঠিক না? তাহলে আল্লাহ যে এত সম্মান দিছে যে ঈমানের বিনিময়ে, নিশ্চয়ই ঈমানটা একটু কঠিন জিনিস, এত সোজা জিনিস না। যে মক্তবের হুজুরে বা মসজিদের ইমাম সাহেব যেভাবে সুন্দরভাবে সহজ করে কইয়ালায় যে বেটা একবার কালেমা পড়ছে এবার আল্লাহ জাহান্নাম হারাম, এরকম ওয়াজ করে না। আসলে কি এত সোজা বিষয়টা? বিষয়টা এত সোজা না আমার ভাইয়েরা।
ইমানের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অনুসরণ করা দরকার। নিয়মটা কি? আল্লাহ বলছেন সূরা বাকারা এর 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনয়ন করার প্রথম নিয়ম হলো তাগুতকে কলব থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা। গোয়াল গাবি দহন করে যখন, তখন বালতিটাকে একবার ধোয়, আবার ধোয়, আবার ধোয়, 2বার 3বার করে ধোয় পরিষ্কার করে। ময়লা থাকলে দুধটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? দুধটা নষ্ট হয়ে যাবে। যার কারণে ও বেড়ায় বালতিটাকে ধুইয়া মুচ্ছা পরিষ্কার করে এরপরে দুধ দহন করে। ময়লা থাকলে দুধটা নষ্ট হয়ে যাবে, এটাই তার টার্গেট, কারণে ধোয়। তাহলে দুধ দহন করার নিয়ম হলো পাত্রটাকে আগে পরিষ্কার করা। ঈমান গ্রহণ করার নিয়ম হলো তাও আপনার কলবটাকে পরিষ্কার করেন, ধুইয়া মুচ্ছা পরিষ্কার করেন। এখানে তাগুত আছে, শয়তান এখানে ঢুকে আছে। শয়তানের প্রেতাত্মার আপনার চতুর্দিকে আছে। ওই শয়তানি চেতনাওয়ালা ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে। ওই সুসম্পর্ক থাকলে তার মানে তার সাথে যখন আপনার ভালো সম্পর্ক থাকবে, এর মানে আপনার কলবের সাথে ওই তাগুতের সম্পর্ক আছে। আল্লাহ বলছে আগে তাগুত থেকে ইয়াকফুর, অস্বীকার করো, তাগুতকে বিদায় দিয়ে দাও। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুত কি? তাগুত হলো ওই শক্তির নাম যে শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকেও মানতে দেয় না। তাগুত ওই শক্তির নাম নিজে ইসলাম মানে না, অন্যকেও মানতে দেয় না। এর মধ্যে সিরিয়ালের সর্বপ্রথম যিনি, তিনি হলেন শয়তান। নিজে আল্লাহর আইন মানে না, অন্যকেও মানতে কি বলতে পারেন না, দেয় না। নিজে মানে না, অন্যকেও মানতে দেয় না। এলে নাম্বার 1। এই শয়তান যাদেরকে আশ্রয়, যাদের ঘাড়ে আশ্রয় নিয়েছে, যাদের কলবে আশ্রয় নিয়েছে, এই মানুষগুলো নিজেরা আল্লাহর আইন মানে না, অন্যকেও মানতে দেয় না। যারা মানতে চায় তাদেরকে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী এ ধরনের তকমা দিয়ে দেয়। এটা কি আমার দেশে নাই? ভারতে যান, ভারতে হয়তো অন্য একটা শব্দ আছে। আমেরিকান যান, সেখানেও ইসলাম বিরোধীরা আরেকটা শব্দ ব্যবহার করে। আমাদের বাংলাদেশে যারা আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করে, এই মানুষগুলোকেই তো জঙ্গি বলে, এই মানুষগুলোকেই তো মৌলবাদী বলে। কারা বলে? যারা বলে তারাই তাগুত, যারা বলে তারাই তাগুত। তারা নিজেরা আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানতে দেয় না। এই মানুষগুলো কারা? এটা আমরা সবাই চিনি। কাদের কারণে আজকে 55 বছর 56 বছর হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়িত হয় না? এরা কারা? আজকে 55-56 বছর ধরে বাংলাদেশে তো কোনো হিন্দু প্রধানমন্ত্রী ছিল না, কোনো বৌদ্ধ প্রধানমন্ত্রী ছিল না, কোনো খ্রিস্টান প্রধানমন্ত্রী ছিল না, সবাই তো নামে মুসলিমই ছিল। এরপরও কোরআনের আইন কেন বাস্তবায়িত হলো না? তার মানে হলো এদেরকে শয়তান আশ্রয় নিয়ে রেখেছে, এদের ঘাড়ে শয়তান চেপে আছে। এই মানুষগুলো তাগুত। আল্লাহ বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুত থেকে নিজেকে সরাইয়া নাও। এবার আপনি সরাইয়া নিছেন, এরপরে বলছে ওয়ায়ুমিন বিল্লাহ, এবার আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন। আপনি বালতি ধৌত করেছেন, এবার গাবি থেকে দুধ দহন করেন,
আপনার কলব থেকে তগুতকে দুইয়া মুচ্চা পরিষ্কার করে নেন, এরপরে আল্লাহ বলছে এবার ঈমান আনয়ন করেন। কিন্তু তগুতের সাথে সম্পর্ক আছে, আবার ঈমানদারও দাবি করতেছি, একসাথে দুটা না। দুধের সাথে গোবর মিশ্রিত হলে কি দুধ দুধ থাকবে? দুধ থাকবে না, দুধ নষ্ট হয়ে যাবে। তাহলে তগুতের সাথে আপনার সম্পর্ক থাকলে আপনার ঈমানও থাকবে না, এটাও নষ্ট হয়ে যাবে, এটা থাকবে না। সিরিয়াল মেনটেন করা লাগবে। আল্লাহ বলছে নামাজ পড়েন, নামাজের আগে সিরিয়াল কি? ওযু লাগবে কি না? নাকি নামাজের পরে ওযু করবেন? নামাজের আগে ওযু করা লাগবে, আগের কাজ আগে, পরের কাজ পরে। আল্লাহ বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, আগে রুকু করো এরপরে সেজদা করো। আপনি যদি আগে সেজদা দেন পরে রুকু করেন, হবে? আগের কাজ আগে করা লাগবে, সিরিয়াল মেনটেন করা লাগবে। প্রথম কাজ হলো তগুত থেকে আমাকে দূরে সরে আসতেই হবে, এটার প্রথম কাজ। এরপরের কাজ হলো ইউমিন বিল্লাহ, এরপরের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন তাহলেই তো আপনি হবেন খয়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এবার আপনি ঈমান আনয়ন করছেন, ঈমান আনয়ন করার পরে এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আপনি ঈমান আনছেন, এবার আপনার কাজ হলো ওই যে ওয়া আমিলুস সলিহাত পড়ছিলাম, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়ন করেছেন, আমলে সলেহ করেন। এই আমলে সলের কথাই বলছে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এবার কাজ হলো আপনি আল্লাহর ইবাদতগুলো করতে থাকেন। আল্লাহ কি কি আদেশ করেছে? কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, বাস এনাফ, যথেষ্ট, কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আদেশ আছে আল্লাহ তাআলার, সবগুলো আদেশ খুঁজে খুঁজে অনুসরণ করার চেষ্টা করুন। কি কি নিষেধ আছে আল্লাহ তাআলার, ওই নিষেধগুলো খুঁজে খুঁজে ওইগুলিকে বর্জন করুন। এটা আল্লাহ তাআলার আদেশ। ওয়াজতানিবুত তাগুত, তবে খেয়াল রাখা লাগবে তাগুত আপনার চতুর্দিকে আছে, তাগুত আপনার চতুর্দিকে আছে। ওই তাগুত আবার আপনাকে আক্রমণ করতে পারে। এই জন্য ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে সতর্ক থাকে, তাগুত থেকে সতর্ক থাকা লাগবে। গোয়াল যে দুধ দহন করলো, দুধ দহন করার পরে বালতিটা কি গাভীর পাছার কাছে রেখে দেয় নাকি একটু দূরে নেয়? দূরে নেয়। কেন? যদি গাভী প্রস্রাব করে দেয়, এক ফোঁটা যদি পরে দুধটা শেষ হয়ে যাবে, দুধটা বাদ হয়ে যাবে, যার কারণে দূরে সরে নেয়। আল্লাহ বলছে যে তুমি ইবাদত করতে থাকো, তাগুত থেকে নিরাপদ দূরত্ব মেনটেন করো, কারণ তাগুত তোমার চতুর্দিকে আছে, সে তোমাকে হামলা করবে, হামলা করে তোমাকে ইসলাম বিদ্বেষী বানাবেই, জাহান্নামের রাস্তায় নেবেই। এটা তাগুতের চ্যালেঞ্জ বটে। তাগুত যে চতুর্দিকে আছে এটা তো আমরা জানি। যে মানুষগুলো কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, এই মানুষগুলোকে আমাদের সমাজে চতুর্দিকে আছে না? আছে কিনা? আছে, তো সত্য। এই মানুষগুলোকে শয়তান তাদেরকে, তাদের মগজকে বিকৃত করে রাখছে, এটা তো সত্য, আছে তো। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত, না, সূরা আরাফের ১৬-১৭ নম্বর আয়াত, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান যখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছিল, এই ঘটনা তো আপনারা জানেন।
কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহর কাছে চাইছিল। আল্লাহ বলছে মঞ্জুর, ইন্নাকা লামিনাল মুনজারিন, মঞ্জুর করে দিলাম, যা। তখন শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ আমি জানি কিয়ামত পর্যন্ত হায়াত চাইছি, কেন চাইছি তুমি কি জানতে চাইবে না? আল্লাহ বলছে কেন? এবার বলতেছে, ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেই মানুষগুলো তোমার জান্নাতের দিকে যাইতে থাকবে, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় হাঁটবে, জান্নাতের পথে চলবে, এই মানুষগুলো রাস্তার মাঝখানে আমি দাঁড়াইয়া যামু। দাঁড়ায় দাঁড়ায় কি করে আঙ্গুল চুষাম? না, আঙ্গুল চুষতাম না। কিতা করে আল্লাহ হনো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি তার সামনে দিয়ে হামলা করাম, সামনে দাঁড়াবো, তাকে বিভিন্নভাবে কুপরামর্শ দেব, তাকে চেষ্টা করব তার এই সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে ফিরাতে। আমি চেষ্টাটা করব, যদি ব্যর্থ হয়ে যাই, ওমিন খলফিহিম, পিছন থেকে এবার টাইনা দিলাম। সামনের দিক দিয়া ধরছি কিন্তু পারতেছি না, তারে বোধ বুঝাইছি, লাভ হয় না, হেতে আমার ইমান একটু শক্ত ধাক্কা দিয়ে গিতেছে। এবার বলতেছে অমিন খলফিহিম, আমি পিছন থেকে জামা টাইনা ধরাম। ওই জোলাইখা যেভাবে ইউসুফ আলাইসাল্লামের জামা টাইনা ধরছিল না? হ্যাঁ, অকল্লা কতিল আবুয়া বা অকলাত হাই তালাক, সূরা ইউসুফের 23 নম্বর আয়াত আল্লাহ বলছে জুলাইখা ঘরের দরজাগুলো সবগুলো বন্ধ করছে, বন্ধ করে কইতেছে ইউসুফ তুমি আমার। জামা কাপড় সব খুলে লাইছে। ইউসুফ আলাইসাল্লাম একটা দৌড় দিছে কিনা? এক দৌড় দিছে। জুলাইখা পিছন দিক দিয়া যাইয়া জামা টাইনা ধরছে, জামাটা ছিঁড়াও গেছে। এই কাহিনীটা আপনারা শুনছেন। তাইলে জুলাইখার এই কাজটা ওই শয়তানের দ্বিতীয় পদক্ষেপ, অমিন খলফিহিম, পিছন দিক থেকে জামা টাইনা ধরা। এখন আপনার পিছন দিক দিয়ে কেউ তো আর জামা টাইনা ধরে না। আসলে জামা টানা বলতে এটা জামা টানা বুঝায় নাই, অর্থাৎ পিছনে এমন ধরনের কিছু লোক লাগাইয়া দেবে, ওই মানুষগুলো আপনাকে ইমানের রাস্তা থেকে দূরে সরাবে। এরপরে শয়তান বলতেছে সামনে থেকে ব্যর্থ হইলাম, পিছন থেকে ব্যর্থ হইলাম, কোনোটা আমার কাম হইছে না। এরপরে বলতেছে ওয়ান আইমানিহিম, এবার আমি ডাইন হাত চাপা ধইরাম, বুঝাস যাইতে পারতি না। এরপরে ইমানের জোর বেশি, ধাক্কা দিয়া চলে যায়। এরপরে বলতেছে ওয়া আশামাইলিহিম, এবার আমি বাম হাতও চাপা দিলাম। তার মানে কি? তার মানে চতুর্দিকে শয়তান আছে, শয়তানের প্রেতাত্মারাও চতুর্দিকে আছে। আমার ঘরে আছে, আমার বাইরে সামনে আছে, পিছনে আছে, ডাইনে আছে, বায়ে আছে, অ্যাভেইলেবল এই মানুষগুলো আছে, এই শয়তানের অনুসারী লোকগুলো আছে। এরা আপনাকে ইমানের উপর থাকতে দেবে না, সোজা কথা দেবে না ওরা। এই জন্য আল্লাহ বলছে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমার ইবাদত করতে থাকো, তবে সতর্ক থাইকো তাগুত যেন তোমাকে স্পর্শ করতে না পারে। নিরাপদ দূরত্ব মেনটেন করো, খুব সচেতন থাকতে হবে। তাগুত তোমাকে স্পর্শ করতে পারবে না, এমন দূরত্ব মেনটেন যদি করতেই পারেন, তাহলেই বোঝা গেল হ্যাঁ আপনি ইমানদার, ইমানের উপর আছেন। এর উপর যদি থাইকা মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনি খয়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অবস্থায় থাকবেন। এখন আছেন এই যে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হইলেন, এই শ্রেষ্ঠত্বের আসন তো ধরে রাখা লাগবে কিনা? শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখা লাগবে না? শ্রেষ্ঠ তো কতভাবে, আমি তো শুরুতেও বলছি, কতভাবে তো আমরা প্রমাণিত যে শ্রেষ্ঠ, ইমানদাররা শ্রেষ্ঠ। ইন্নাল মালাইকাতুল লাতাদআ আজনিহাতাহা লিতালিবিল ইলম
ইমানদাররা যখন ইলম অর্জন করতে যায়, ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। আছে তো, হাদিস আছে তো। তো এখানেও তো বোঝা যায় আপনি শ্রেষ্ঠ। আমি একটু আগে বললাম যে আপনি আরশের উপরে আল্লাহ তুলছে, কত সম্মান আপনাকে আল্লাহ দিছে। এই সম্মানের জায়গা ধরে রাখা লাগবে। আপনি যদি কাউকে সম্মান দিয়ে নেন, নেওয়ার পরে যদি সম্মানের জায়গা ধরে না রাখতে পারে, তাহলে অপমানটাও বিপরীতে বেশি, ঠিক কিনা? অপমানটাও বিপরীত অনেক বেশি। একজন সাধারণ মানুষ, তার সমাজ নিয়ে কোনো চিন্তা নাই, রাষ্ট্র নিয়ে কোনো চিন্তা নাই, শিক্ষা দীক্ষা নিয়ে কোনো চিন্তা নাই, এরে যদি বাজারের মধ্যে কেউ একটা থাপ্পড় দেয়, তার এত কিছু আসে যায় না। কিন্তু সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তিটাকে যদি বাজারের মধ্যে 10 জন মানুষের সামনে একটা গালি দেয়, তার অপমানটা কি কম হলো? কম হবে? কম হবে না। আপনি গরিব মানুষ, আমার মতো গরিব মানুষ, কম দামি চালের খাবার খান, এই 40-45 টাকা কেজি চাল, এই চাল দিয়ে আপনি খাবার খান। রাতের বেলায় আমার মা চাষিরা রান্না করছে, খাইছেন। খাওয়ার পরে কয়টা থাকে না, তো তারা কিতা করে পানি দিয়ে রাখে। ফ্রিজ এখন না ফ্রিজ আছে অ্যাভেলেবল, আগে তো ফ্রিজ অ্যাভেলেবল ছিল না। যাদের করে এখনো ফ্রিজ নাই, তারা কি করে পানি ঢেলে রাখে। সকালবেলায় আপনি জমিনে যাইবেন কাজ করতে, ঘরে কোনো খাবার টাবারের ব্যবস্থা নাই, ভারী কাজ করবেন, তখন আমার মা চাষিরা কি করে ভাতগুলির 1 বার 2 বার 3 বার ধোয়ার পরে আপনার সামনে আইনা দেয়। আপনি হয় ডিমবাজি দিয়ে খান, না হইলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খায়ালান। ভাতগুলি খাইতে পারছেন, পচে নাই, দাম কম, পচে নাই, নষ্ট হয় নাই, ঝুঁকি এত না, জাস্ট একটু টকটক লাগছে, 2 বার 3 বার ধোয়ার পর এটা চলে গেছে। কিন্তু আপনি 180 টাকা কেজি যে চিকন চালটা আছে, পোলার চাল, এটা দিয়ে রাত্রে বিরিয়ানি রান্না করেন, খাওয়ার পরে কয়টা বিরিয়ানি আছে পাতিলের মধ্যে রয়েছে, সকালবেলায় দেখবেন এটা যে কি একটা দুর্গন্ধ, কয় কুত্তারে দিলে কুত্তাও খাইত না। এটা কি দুইয়া খাওয়া যাইব? বিরিয়ানি তো দুইয়া খাওয়া যাবে না। কুত্তারে দেন, কুত্তাও খাবে না, দাম বেশি, বিপরীতে ঝুঁকিটাও। আমি কি বুঝাইতে পারছি? আপনি আমার মতো সাধারণ মানুষ সাইকেল লইয়া চলেন, আপনার কর্মস্থল 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে, সাইকেল লইয়া যান, যাওয়ার পথে মাঝখানে একটা দোকান দেখছেন, চা দোকান, এই তো ভাবলেন একটু চা খেয়ে লই, শরীরটা কিরম কিরম লাগে। আপনি সাইকেলটা স্ট্যান্ড করে দাঁড়াইয়া রাখছেন, রাইখা দোকানে ঢুকছেন, কেউ আপনার জন্য চেয়ার ছাড়তো না। হ্যাঁ, আপনি দাঁড়াইয়া সাইডে দাঁড়াইয়া চাটা খাইয়া আইলে দিব, 5 টাকা উঠছে বা 10 টাকা বিল উঠছে, আপনি দিয়া এসে যাবেন, সাইকেল লইয়া চলে যাইতেছেন। আবার বিপরীতে আরেকজন ব্যক্তি প্রাইভেট কার লইয়া আইছে, ও বেড়া যখন প্রাইভেট কার থামাইয়া চা দোকানের দিকে ঢুকছে, দোকানের ভিতরে যারা বসা ছিল তাদের মধ্যে 2-4 জন উইটটা যাইব, অপরিচিত লোক, মেহমান আইছি, উইটটা করবো স্যার। দোকানদারে যেই কাপটাতে চা বানাই দিবে, ওই কাপটারে 2 বার 3 বার ধুইব, ঠিক কিনা? হ্যাঁ, ভালো করে ধুইয়া এটার মধ্যে চা বানাই দিবে। যেই গ্লাসে আপনি পানি খাইবেন, এই গ্লাসটারও বেড়া 2-3 বার ধুইয়া দিব, ঠিক কিনা? আপনার দাম বেশি, প্রাইভেট কার লইয়া আইছে, সম্মান একটু বেশি। ও বেড়া সাইকেলওয়ালা, বেড়ার সম্মান নাই, এই জন্য বেড়ার এত মূল্যায়ন করা হয় নাই। কিন্তু 2 ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে সাইকেলওয়ালা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, কোনো রকমে পাউডা ফালাই দিছে, এগুলো দিয়ে কিন্তু চলাইছে, এরপর ওইটা আবার সাইকেল চালিয়ে দেখিতেছে। ঝুঁকি বেশি না, একটু কাটছে, অল্প একটু, সমস্যা হয় নাই। কিন্তু যে বেটা প্রাইভেট কারওয়ালা, ওই বেড়া যদি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়, ওই বেড়ার লাশটা কাইটটা বাইর করা লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, সম্মান বেশি, বিপরীতে ঝুঁকিটাও বেশি। আপনার ব্যক্তিগত হেলিকপ্টার আছে, আপনার সম্মান অনেক বেশি। এলাকায় যদি হেলিকপ্টার লইয়া আইয়েন, আপনাকে দেখার জন্য যে বেড়া জীবনে আপনার লগে পরিচয় নাই, ও বেড়ায়ও আইসা বলবে মামু আসেননি ভালো, ঠিক কিনা? হ্যাঁ, দাম বেশি। কিন্তু হেলিকপ্টারওয়ালা ব্যক্তি যদি আকাশের মধ্যে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়, লাশটা কোথায় জানি টুকরা টুকরা হইয়া পড়ছে, খুঁজাও
খাওয়া যাবে না। সম্মান বেশি, বিপরীতে ঝুঁকিও বেশি। আল্লাহ আপনাকে সম্মান দিতে 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 আরশের উপরে তুলছে। আরশের উপরে তুলছে কি না? হ্যাঁ, আরশের উপরে তুলেছে। এত উপরে আপনাকে তুলছে, ওখানে থাকা লাগবে। 10 হাত উপরে উঠছেন, ওখান থেকে ফিরে যান, যেই পরিমাণ ব্যথা পাইবেন 20 হাত উপরে উঠলে কি ব্যথা এই পরিমাণ হবে না একটু বেশি হবে? হ্যাঁ, একটু বেশি হবে না? একটু বেশি হবে। 50 হাত উপরতে পড়ছেন, আরো বেশি হবে। আপনাকে আল্লাহ আরশের উপরে তুলছে, ওখান থেকে যদি পরে যান সবচেয়ে নিচে যাওয়া লাগবে, ঠিক কিনা? সবচেয়ে নিচে যাওয়া লাগবে, ধ্বংসটা ওই পরিমাণ হবে। যত বেশি সম্মান, বিপরীতে ঝুঁকিও তত বেশি। যদি ধরে না রাখতে পারেন, পরিণতি কি হবে? পরিণতি কি দেখেন, সূরা আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যে মানুষগুলো জাহান্নামী হবে, মানুষ এবং জিনদের মধ্যে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, এই কলব দ্বারা তারা বিবেচনা করার ক্যাপাসিটি থাকবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, এই চোখ দ্বারা যা দেখা দরকার এগুলো তারা দেখবে না, বাজে জিনিস দেখবে, বাজে চরিত্রিক যে সকল কর্মকাণ্ড আছে ওগুলি তারা দেখবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, এই কান দ্বারা তারা কোরআন শুনবে না, ভালো জিনিস শুনবে না, কোরআনের তাফসির তারা শুনবে না। এরপরে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে শিকাল, কুকুর, বিড়াল, শূকর, এমন প্রাণীর মতো। এরপরে আল্লাহ বলছে না, শিকাল কুকুরের চামড়া, যে চামড়া আছে এগুলি তো জুতা বানানো যায়, ফসম আছে, ফসম দিয়েও কম্বল বানানো যায়, জ্যাকেট বানানো যায় না, এটির সাথে তুলনা দিলেও হবে না। এরপরে বলছে বালহুম আদল, শূকর কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। তাহলে আপনাকে আল্লাহ সম্মান দিয়ে আরশের উপরে তুলছে, আর আরশের মধ্যে ধরে রাখতে পারেন নাই, আল্লাহ আপনাকে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় ফেলাইছে। সূরা 3-এর 4 নম্বর 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি যেভাবে একটু আগে আল্লাহ বলছিল যে সূরা 3-এর 4 নম্বর আয়াতে আমি মানুষকে আহসানু তাকওয়িম, সবচেয়ে সুন্দর কাঠামো দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, ওই সৌন্দর্যের জায়গায় থাকতে পারো নাই, তোমাকে সবচেয়ে নিচে ফেলেছি, ধ্বংসের সবচেয়ে নিচে তোমাকে ফেলাইলাম। আমি তোমাকে আমি সম্মান দিয়েছি, শ্রেষ্ঠ বানাইছি, সৃষ্টির শুরুতে তোমাকে সেজদা দিয়া, তোমাদেরকে সেজদা দেওয়া, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা দেওয়াইয়া তোমার মান মর্যাদা অনেক উপরে তুলেছি, কিন্তু সম্মানের জায়গা ধরে রাখতে পারো না। না পারার কারণে তুমি শুকুর কুকুরের চাইতেও নিকৃষ্ট হওয়া লাগলো। এই যে শুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট হইলেন, এই নিকৃষ্টটার কথাই আল্লাহ বলছে সূরা বাইনার 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই এত সম্মান দিছি, সম্মানের জায়গা ধরে রাখতে পারো নাই। জান্নাতে যাওয়ার জন্য অনেক হাল হিস্টোরি আমি কোরআনে তুলে ধরছি, এগুলি মানো নাই। হুজুরা অনেক ওয়াজ করছে, এগুলি হুজুরদের কথা বললা চালাই দিছ, আমলে নাও নাই, তোমার জন্য জাহান্নাম। আর যে ব্যক্তির জন্য জাহান্নাম, এই ব্যক্তিটা উলাইকা হুম শাররুল বারিয়া, এই ব্যক্তিটা হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। পরিস্থিতি একটু চিন্তা করে,
আল্লাহ আমার কোথায় দিছে, কি সম্মান দিছে। আপনারা আমাকে দাওয়াত দিয়ে আনছেন, সম্মান দিয়া সামনে বসাইছেন। আমি যদি এই সম্মানের জায়গাটা ঠিক না রাখি, আপনার সাথে একটা বাজে বিহেভ করি, এই আলোচনার মাঝখান দিয়ে একটা অশ্লীল শব্দ ব্যবহার করি, তাহলে যদি ধৈর্য ধরতেন পারেন বসে থাকবেন, ধৈর্য না ধরতেন পারলে দুই একজন আইয়া আমার গাটটা দুইটা টান দিয়ে নামাই দিবে, ঠিক কিনা? বিষয়টা এরম না? সম্মানের জায়গা ধরে রাখা লাগবে তো। আল্লাহ আপনার সম্মান দিয়েছে, ধরে রাখতে পারেন নাই, এটার জন্য আল্লাহ দায়ী না, এটার জন্য আপনি দায়ী। আপনি পারেন নাই, আপনি ব্যর্থ। সমাজের জালেমদের পক্ষে আপনি বিভিন্নভাবে প্ররোচিত হয়ে যাচ্ছেন, আপনার বিবেক কাজ করে না। লাহুম কলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আপনার কলব আছে, কলব চিন্তা করে না। চোখ আছে, চোখ দিয়ে যা দেখা দরকার তা আপনি দেখেন না। কত কিছু দেখেন, পৃথিবীতে বহু কিছু দেখেন, কিন্তু যা দেখা দরকার সেটা দেখেন না। কোনটা দেখলে আপনি জান্নাতের রাস্তাটা খুঁজে পাবেন তা দেখেন না। আপনার কান আছে, কান দ্বারা যা শোনা দরকার সেটাতে আপনি নাই। আপনি বাজে কথাবার্তা আড্ডা উড্ডা আছেন, দোকানের মধ্যে কত ফাহেসা কথা বলেন। আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমাকে দোকানে বসাটা হারাম মনে করি। আমার ক্ষেত্রে দোকানে বসাটা হারাম মনে করি। আমার স্টুডেন্ট, আমি তো কলেজের টিচার, সবাই জানেন। আমার স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তারা যে ওই এলাকাতে বাজে বুঝে ফোলাভানের লোক চলার কারণে বাজে বুঝে কথা বললে অভ্যস্ত। কথা প্রসঙ্গে একদিন এমন একটা শব্দ ব্যবহার করছে, আমি নিজে না পারি না যে মাটিটা ফেটতে যাক, আমি নিজে চলে যাই। মানে আমার সামনে তো হাতে কইও বিপদ পড়ছে, আমি সামনে থাইকেও বিপদ পড়ছি। যার কারণে দোকানে বসলেও এই কাহিনীটা ঘটে। বাজে মানুষের লোকে যত চলবেন, বাজে কথা শুনবেন, হঠাৎ করে দেখবেন আপনার মুখ দিয়ে বাজে শব্দ বের হয়ে গেছে। এই জন্য বাজে মানুষদের সাথে চলাও যাবে না। যে মানুষগুলো জুলুম করে এই মানুষগুলোর সাথে থাকা যাবে না। যেই মানুষগুলো ইনসাফের পক্ষে নয় এই মানুষগুলোর সাথে চলা যাবে না। হ্যাঁ, তাদেরকে আমি শত্রু বানাইয়া তাদেরকে পাইলে মারবো না, তার সাথে সামাজিক একটা সম্পর্ক থাকবে। সামনে পড়লে ভাই ভালো আছেননি, আসি ভালো, একটা সামাজিক সম্পর্ক থাকবে। হিন্দুর সাথে আমাদের সামাজিক সম্পর্ক আছে না? হিন্দু বিপদ হলে তাদেরকে আমরা সহযোগিতা করি না? করি। আমরা এই কাজ এইভাবে থাকবো, কিন্তু তার সাথে আমার অন্তরের সম্পর্ক থাকবে না। তার সাথে আমার বেশি সময় দেওয়ার দরকার নেই। প্রয়োজন হলে যতটুকু প্রয়োজন অতটুকু দেব, এর বাহিরে দেব না। আমি সঙ্গ দেব ওই ব্যক্তির সাথে, যেই ব্যক্তির সাথে সঙ্গ দিলে যেই ব্যক্তিটা জান্নাতে নিজে যাবে, আমারও জান্নাতে যেতে সহযোগিতা করবে, ওই ব্যক্তিটার সাথে আমি সঙ্গ দেব। এর ব্যতিক্রম হলে অবস্থা ভালো হবে না। আমার ভাইয়েরা, সময় আর কতক্ষণ আছে? আজান কটায়? আচ্ছা, আসেন। আল্লাহ তাআলা আপনাকে দুইটা শ্রেণী বানাই দিছে। একটা শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, আর একটা শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। একটা শ্রেণীর মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আর একটা শ্রেণীর মানুষ সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। এবার মৃত্যুর সময় পরিণতি কি হবে? মৃত্যুর সময় আপনার অবস্থানটা কি হবে? আপনার মৃত্যুটা কীরকমভাবে হবে যদি আপনি ইমানের উপর থাকেন? আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের ৩২ নম্বর আয়াত, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালায়েকাতুত তাইয়্যিবিন, যে মানুষগুলো তয়্যিব অবস্থায় থাকবে, অর্থাৎ আল্লাহর নির্দেশিত রাস্তায় থাকবে, পবিত্র অবস্থায় থাকবে, এই মানুষগুলোর মৃত্যু যখন হবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এই মৃত্যুর ফেরেশতা আসবে, আইসেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখনো কিন্তু জান কবজ করে নাই, জান কবজ করতে আসছে, আইসেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এলাকার একজন আলেম মারা গেছে, ওনার ওয়াইফে তার পরিবারকে দেখতে গেছিলাম। ওনার ওয়াইফে বলছিল এই মৃত্যুর কিছুক্ষণ আগে, এই আধা মিনিট 1 মিনিট আগে
এই তোমার আঙ্কেলে বললো, এই মেহমান আসছে, মেহমান আসছে, বসতে দাও, বসতে দাও, বসতে দাও, তোমরা ওঠাও, তোমরা ওঠাও, মেহমান আসছে, মেহমানদেরকে বসতে দাও। কিন্তু আমরা তো কিছুই দেখলাম না। এর মানে কি? ও বেটা দেখতে পাইছে ফেরেশতা আইছে, সালাম দিছে, ও বেটা দেখতে পাইছে। তার মানে ফেরেশতা আসবে, সালাম দেবে, এরপরে বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমার জন্য জান্নাত আল্লাহ বানায়া রাখছে, জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়াতে যে কাজগুলো করছো এই কাজগুলোর প্রতি আল্লাহ সন্তুষ্ট, সন্তুষ্ট হইয়া তোমার জন্য জান্নাত বানাইছে। তোমার রুহুটা আমি নিলাম জান্নাতের উদ্দেশ্যে। এই লিডের মধ্যে আল্লাহ নিয়ে ফেরেশতা রাখবে, নিয়ে এটা সম্মানের জায়গায় আছেন, সম্মানিতভাবে আপনার মৃত্যুটা হবে। শুধু এখানে শেষ নয়, সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যখন আপনাকে আল্লাহ তাআলা জান্নাত নির্ধারিত করে দেবে তখন আপনাকে ফেরেশতারা সংবর্ধনা দিয়ে 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 দলে দলে ফেরেশতারা সংবর্ধনা দিয়ে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, ফেরেশতারা সংবর্ধনা দিয়ে নেবে কোথা পর্যন্ত? জান্নাতের দরজা পর্যন্ত। জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, জান্নাতের দরজার ফেরেশতারা এবার বলবে আসসালামু আলাইকুম, তোমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালনে তুমি অটল ছিলা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমার জন্য এই জান্নাত চিরকাল থাকো, কোনোদিন বের হওয়া লাগবে না। এটা সম্মানের জায়গায় থেকে যদি মৃত্যুবরণ করতে পারেন, এই সম্মানটা আপনার জন্য আছে। আর যদি অসম্মানের জায়গায় থেকে যান, ওই নিকৃষ্টের পর্যায়ে চলে যান, তাহলে কি হবে? আপনার রাষ্ট্রে যদি আপনি চুরি করেন, আপনার কি এলাকাবাসী দইরা সম্মান করব? সম্মান করবে? করবে না। আপনার বিরুদ্ধে মামলা আছে, পুলিশ পাইয়ে তো আপনার আগে 2 ফেসবুক, ঠিক না? ওই আল্লাহর ফেরেশতা ওই দিয়ে করবে। সূরা আনফালের 50 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, যে মানুষগুলো কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা আইসা ইয়াদরিবুনা আঘাত করতে থাকবে, উজুহাহুম চেহারার মধ্যে, ওয়া আদবারাহুম পিঠের মধ্যে আঘাত করতে থাকবে, আঘাত প্রাপ্ত হতে থাকবে। আপনি দেখবেন না, জাহান্নাম থেকে চাবুক বাড়ায় আনবে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আপনার মৃত্যু হবে। এরপরে বলবে কি, ওযুকু আযাবাল হারিক, তোমারে সেই দায়িত্ব দিছি, দায়িত্ব পালন করো নাই। সম্মান দিছে, শ্রেষ্ঠ বানাইয়া আকাশের উপরে তুলছে, আরশের উপরে তুলছে, ওই জায়গায় থাকতে পারো নাই। এখন থেকে ওযুকু আযাবাল হারিক, জাহান্নামের আযাব এখন থেকে তোমার শুরু, এখন থেকেই জাহান্নামের আযাব শুরু। তাহলে আমার মেসেজটা মনে হয় আপনারা বুঝতে পারছেন। অকলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ কোরআনে সব কিছু স্পষ্ট করে দিছে। এই স্পষ্টের আলোকে আমি মূর্খ মানুষ যতটুকু পারছি তুলে ধরছি। ফামান শাআ ফালইউমিন, ভালো লাগলে গ্রহণ করেন, ওয়া মান শাআ ফালইয়াকফুর, ভালো না লাগলে মাইনেন না। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা কাহাফের 29 নম্বর আয়াত। আমি সব স্পষ্ট করে দিছি, ভালো লাগলে গ্রহণ করো, ভালো লাগলে না লাগলে প্রত্যাখ্যান করো, এড়িয়ে যাও।
তবে খেয়াল করা লাগবে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। তখন কিন্তু কড়ায় গন্ডা হিসাব। কোন দিকে যাবেন, কি করবেন, একটু ভাবা দরকার। আমরা সেই দাওয়াতটাই দিতে চাই। আমার পরিবারটা ইনসাফপূর্ণ হোক, আমি ইসলামীভাবে জীবনটা পরিচালনা করি, এটা আমরা চাই। আমার সমাজটা ইসলামের আবহে গড়ে উঠুক, ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠিত হোক। আমার রাষ্ট্রটা ইনসাফপূর্ণ হোক, একটা ইনসাফ রাষ্ট্র গঠিত হোক, ইসলামের ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালিত হোক, কোরআনের আইনে রাষ্ট্রটা পরিচালিত হোক। এই কাজটা কি আল্লাহর আদেশ না? আল্লাহর আদেশ না? হ্যাঁ, সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজে প্রতিরোধ করো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ করো অর্থাৎ প্রতিষ্ঠিত করো, অন্যায় দেখলে প্রতিরোধ করো। এটা কি আল্লাহর আদেশ না? তাহলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হলেই তো অন্যায় আর থাকবে না। সেই ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়াটা আমাদের চাওয়া। আপনারা কি সবাই আমাদের সাথে একমত? আমরা সবাই চাই তো ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এটা আমাদের ব্যক্তিগত চাওয়া না, আল্লাহর দেওয়া দায়িত্ব। আল্লাহর দেয়া দায়িত্ব। এই দায়িত্বটা পালন করে আমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।